আজকে আমরা আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়ে। ইফ ইউ রিমেম্বার, আগের দিন আমরা আলোচনা করেছিলাম অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়ে। সো টুডে we will discuss regarding the synchronous counters. তোরা জানিস there are two types of counters, asynchronous and synchronous. Different what is the difference সেটা আমি আগের দিন আলোচনা করেছি অনেকবার। অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে ক্লক পালস, it is different clock pulse to different ইউনিট অফ ফ্লিপ ফ্লপস। আমরা এটা জানি যে যত বিটের কাউন্টার তত বিটের ততগুলো ফ্লিপ ফ্লপ আমাদের লাগে। তো অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে সেই ফ্লিপ ফ্লপ গুলোর যে ক্লক পালস সেগুলো ডিফারেন্ট। সিনক্রোনাসের ক্ষেত্রে ঠিক উল্টোটা। সিনক্রোনাসের ক্ষেত্রে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্লক পালসেস আর কমন। ওকে, এভরি ক্লক পালসেস আর কমন। ওকে, তো সিনক্রোনাস কাউন্টার, লেট আস স্টার্ট। তো আমরা ফার্স্টে তো যেটা বললাম সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ they change their state simultaneously. Now how they can change their state simultaneously? As because clock pulses are common, that is why they can change their state simultaneously. Okay, so that is the first and foremost property you can say of synchronous counter. So let us start with a very simple 2-bit synchronous counter. Okay, so let us start with a 2-bit binary synchronous counter. Okay, now as it is 2-bit, how many flip flops will be needed and what flip flop we should use? How many flip flops will be needed? That answer you can give me. How many flip flops? Tell me. কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে যদি আমি 2-bit ফ্লিপ ফ্লপ তৈরি করতে 2-bit কাউন্টার তৈরি করতে চাই, তাহলে how many flip flops will be needed? Tell me from your side. দুটো ফ্লিপ ফ্লপ লাগবে, একদম তাই, দুটো ফ্লিপ ফ্লপ লাগবে। ওকে, নাও as I have told you previously also that here in case of counters, either we will go for JK flip flop or we will go for T flip flop. We will not go for SR flip flop. That because SR flip flop, when SR flip flop it gets 1 1 at its S and R terminal, it goes for a state which is not which cannot be handled by other devices. That is we call it race condition. সো এসআর ফ্লিপ ফ্লপে যেহেতু রেস কন্ডিশন অকার করে, সেজন্য আমরা এসআর ফ্লিপ ফ্লপ কাউন্টার তৈরি করার সময় ইউজ করব না। দিস ইজ ফার্স্ট থিং। সেকেন্ডলি, ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপটাও যেহেতু ট্রান্সফারেন্ট ফ্লিপ ফ্লপ, যেহেতু আমরা যা ইনপুট দিচ্ছি ডি ফ্লিপ ফ্লপে আমরা সেটাই আউটপুট হিসেবে পাচ্ছি, তো ডি ফ্লিপ ফ্লপটাকেও আমরা কাউন্টার তৈরি করার সময় কনসিডারেশনে আনবো না। আমরা কাউন্টার তৈরি করার সময় কনসিডারে আনবো মেনলি দুটো ফ্লিপ ফ্লপকে, একটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এই দুটোকে আনবো। ওকে, কেন আনবো? তার কারণ জেকের ক্ষেত্রে 1 1 থাকলে টগল কন্ডিশনটা অকার করে, সেই টগল কন্ডিশনটা আমাদের খুব কাজে লাগে, আমরা আগেও দেখেছি। আর আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্সটা বড্ড কমে গেছে, 8 জন, কেন জানি না, 7 জন অ্যাকচুয়ালি, 8 জন আমাকে নিয়ে, তো 7 জন। বাকিদের একটু জয়েন করতে হয়, একটু গ্রুপে লিখে দিই, কারণ এগুলো না মানে পরবর্তীকালে আর ডিসকাস তো করার সময় পাওয়া যাবে না, তো থিংস ইম্পর্টেন্ট। যাই হোক, তো যেটা বলছিলাম যে জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যখন আমরা 1 1 দিচ্ছি তখন টগল কন্ডিশন অকার করে, ওটা আমাদের খুব কাজে লাগে। টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রেও যখন 1 ইনপুট আসে, এটা তো একটাই ইনপুট, 1 যখন আসে তখন টগল হয়, তো সেই জন্য জেকে এবং টি আমরা ইউজ করি। তো আমরা এখানে জেকে দিয়ে ইউজ করব। তো 2-bit বাইনারি সিনক্রোনাস কাউন্টার, আমরা জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে নিই। দুটো জেকে ফ্লিপ ফ্লপ আমরা নিচ্ছি।
এই দুটো জেকে ফ্লিপ ফ্লপ। এবার জেকে ফ্লিপ ফ্লপ গুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লক পালসটা কমন যাবে। ওকে, সো কারণ কি, কারণ এটা সিনক্রোনাস কাউন্টার, রাইট? দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যদি অ্যাসিনক্রোনাস হতো, ফার্স্ট ক্লক পালসটা এখানে আসতো, সেকেন্ড এর আউটপুটটা এর ক্লক হিসেবে যেত অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে। সিনক্রোনাসের ক্ষেত্রে তা নয়, যেহেতু এটা সিনক্রোনাস, all the flip flops will be activated at the same time. So if this is my clock, then the same clock will be applied here. Okay, so I'm writing this is as clock, that is clock. Now there are two inputs, J K, আমি J I K I নাম দিলাম, J J K J এরকম একটা কিছু নাম দিলাম, যাও নাম দিতে পারি, J A J B K U A Q P whatever। এখান থেকে যেটা জেনারেট করবে সেটা Q, এই কিউটাই অ্যাকচুয়ালি ওর ইনপুট হিসেবে যাবে। সেটাই এখানে কেতেও আসবে। আর যে আই এবং কে আই মানে এই ইনপুটটায় এখানে আমরা 1 পাঠাবো, 1 হাই ইনপুট, 1 বা হাই ইনপুট হোয়াটএভার ইউ ক্যান রাইট, হাই ইনপুট পাঠাবো, দ্যাট ইজ 1। ওকে, হাই ইনপুট পাঠাবো। এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি একটা 2i, এখান থেকে আমরা একটা আউটপুট পাচ্ছি qj। মনে রাখতে হবে এটা কিন্তু এলএসবি, এটা কিন্তু এমএসবি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা এলএসবি, আমি যদি দেখাচ্ছি এটা বাঁ দিকে, অ্যাকচুয়ালি এটা এদিকে থাকবে, এটা এদিকে থাকবে। তো এলএসবি এটা, এমএসবি এটা। So this is 2-bit synchronous counter. This is 2-bit synchronous counter. Now you check, you just check it. আমরা clock pulse দিয়ে বোঝার চেষ্টা করি, then that will be easier যে কি কি আউটপুট এখান থেকে জেনারেট হচ্ছে এবং কিভাবে জেনারেট হচ্ছে, রাইট? So let us try to understand it by using the clock pulse. So to do that, I'm just এখানে করাটা একটু চাপ হয়ে যাবে, আমি দেখছি একটু ছোটখাটো করে করে এখানে করানো যায়, ব্যাপারটাকে ধরে যায়। ফার্স্টে আমরা ক্লক নিই, 2-bit counter. How many states it will count? Who can tell me again? It is 2-bit counter, so how many states it will count? কে বলতে পারবে? 4. Exactly 4. Very good. That is 4. Okay. So 4 states it will count, right? So যেহেতু এটা 4 স্টেট কাউন্ট করবে, তো আমি 4টে ক্লক নিয়ে নিই, 4টে ক্লক পালস। So 1, then 2, then 3, and finally 4. ওকে, 4টে নিয়ে নিয়েছি। তুমি নাম দিতে পারো তোমার সিম্পলিসিটির জন্য, 1, 2, 3 এবং 4। Now you see here we have used নেগেটিভ ক্লক। ঠিক আছে, নেগেটিভ ক্লক আমরা ইউজ করেছি, আমরা নেগেটিভ ক্লকটা নিয়ে কাজ করছি। তো যেহেতু আমরা নেগেটিভ ক্লকটা ইউজ করেছি, সেই জন্য আমরা এই নেগেটিভ এজ গুলোকে, মানে ট্রেলিং এজ যেটাকে আমরা বলি, we should not say negative edge, trailing edge of the clock we will consider। তাহলে আমরা এই ট্রেলিং এজ গুলোকে কনসিডার করব, ঠিক আছে? এই ট্রেলিং এজ গুলোকে আমরা কনসিডার করব, রাইট? ওকে, now initially if we think
ইনিশিয়ালি আবার কিউআই কিউজে ওয়াজ 0 0 0। ইনিশিয়ালি আমি বললাম কিউআই 0 কিউজে 0, এটা কিউআই এটা কিউজে। তো ইনিশিয়ালি কিউআই কিউজে 0 0। যখন ফার্স্ট ক্লক পালসটা এলো, যখন ফার্স্ট ক্লক পালসটা এলো, ঠিক আছে, সেই ফার্স্ট ক্লক পালসটা যখন এলো, তার মানে এখানে হাই ইনপুট দেওয়া আছে, সবসময় 1 1 দেওয়া আছে, রাইট? এখানে 1 1 দেওয়া আছে এবং ক্লক পালস এলো, তখন এই কিউআইটা 0 থেকে চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? টগল করে ইট উইল বি 1, বিকজ হাই ইনপুট দেওয়া আছে সবসময়। যেই ফার্স্ট ক্লক পালস এলো, এটা চেঞ্জ হয়ে গিয়ে 0 থেকে হয়ে যাবে 1, হয়ে এখানে দাঁড়িয়ে থাকবে, সেকেন্ড ক্লক পালসের আগে অবধি গিয়ে দাঁড়ালো, ঠিক আছে? নাও when this qi when this qi will be 1 at the first clock pulse, at the same time this clock is applied to this flip flop as well, একই সঙ্গে কিন্তু এই ফ্লিপ ফ্লপেও এই ক্লকটা অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু কিন্তু ক্লক অ্যাপ্লাই হওয়ার পরে, হওয়া সত্ত্বেও, এই যে প্রথম যে আমার ফ্লিপ ফ্লপটা, এই ফ্লিপ ফ্লপটা, প্রথম ফ্লিপ ফ্লপটা যেটাকে আমি আই বলেছি, এটা আই ফ্লিপ ফ্লপ, সাপোজ নাম দিয়েছি, এটা জে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তাহলে প্রথম যে ফ্লিপ ফ্লপটা আই ফ্লিপ ফ্লপটা, সেই আই ফ্লিপ ফ্লপটায় ইনপুটটা যখন যতক্ষণে আউটপুটে কনভার্টেড হবে, মানে যখন এখানে ওখানে 1 1 আছে, ক্লক অ্যাপ্লাই হলো, জিরোটা যতক্ষণে 1 হবে তার তো একটা টাইম লাগবে। জিরোটা তো 1 হচ্ছে, জিরোটা যে 1 এ কনভার্ট হচ্ছে, একটা টাইম তো লাগে। সেই টাইমটাকে আমরা বলি জেনারেলি কি টার্ম? বলতে পারবে কেউ কি টার্ম? কি টার্ম সেটা? টেকনিক্যাল টার্মটা কি? আমরা ইনপুটটা আউটপুটে কনভার্টেড হচ্ছে, যে টাইমটা লাগে, এই টাইমটাকে আমরা কি বলি? কম্পিউটার সায়েন্সের ভাষায় বা ইলেকট্রনিক্স এর ভাষায়, আমরা অপারেটিং সিস্টেমেও পড়েছি এই ভাষাটা। একটা টার্ম আছে, টেকনিক্যাল টার্ম আছে, খুব প্রচলিত টার্ম। আমি বললে বলবে যে হে এটা কি টার্ম? বলতে পারবে কেউ? যতক্ষণে মানে তোমার ইনপুটটা আউটপুটে কনভার্ট হচ্ছে, এই হাউ দ্য টাইম টেকেন টু কনভার্ট ইনপুট, কনভার্সন অফ দ্য ইনপুট টু আউটপুট, হোয়াট ইজ দ্য টার্ম? এনিবডি? আমি বললেই বলবে এটা তোমরা জানতাম, এবং তোমরা জানো প্রোপাগেশন ডিলে, জানো না? প্রোপাগেশন ডিলে জানো তোমরা? প্রোপাগেশন ডিলে, তো এই প্রোপাগেশন ডিলে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের তো একটা প্রোপাগেশন ডিলে আছে, আমরা সেটাকে টিপি দিয়ে ইন্ডিকেট করি অনেক সময়, টিপি দিয়ে ইন্ডিকেট করি। এই ইনপুটটা আউটপুটে কনভার্ট হচ্ছে, মানে এখানে আই আই আছে, 1 1 আছে, তার ফলত এইখানে 0 থেকে 1 এ কনভার্সন হচ্ছে, এটা তো একটা টাইম লাগবে। কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, ক্লকটা কিন্তু একই সঙ্গে দুটো ফ্লিপ ফ্লপে অ্যাপ্লাই হয়েছে, একই সঙ্গে প্রথমেই। যেহেতু একই সঙ্গে দুটোতে অ্যাপ্লাই হয়েছে, সেই জন্য সেকেন্ড ফ্লিপ ফ্লপটা এই ইনপুটটা যে আই যে কে যে তে ইনপুটে এই কিউআই এর যে ইনপুটটা, সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? বিকজ এই ইনপুটটা তো জেনারেট করতে টাইম লাগবে, সেই টাইমের আগেই তো ক্লকটাও পেয়ে গেছে। বোঝানো গেল? তো সেই কারণে কিউ যে ওর যেহেতু 0 ছিল, ওর স্টেটটা 0ই থাকবে, এখন 1 হবে না ওর স্টেটটা, কারণ এই ইনপুটটা, এই আউটপুটটা এখন এখানে যায়নি, ইট উইল টেক সাম টাইম। তো সেই জন্য qj will remain 0 over here, qj will not be changed, it will be remain 0, right? Okay, fine. Next, second clock pulse. Now second clock pulse apply হচ্ছে কোথায়? এই ফ্লিপ ফ্লপে, obviously এই ফ্লিপ ফ্লপে এবং এই ফ্লিপ ফ্লপে একই সঙ্গে। যখন সেকেন্ড ক্লক পালসটা অ্যাপ্লাই হলো, নাও রিমেম্বার, নাও দেখো কি হয়। সেকেন্ড ক্লক পালসটা যখন অ্যাপ্লাই হলো, এখানে কি ছিল? এখানে 1 ছিল ফার্স্ট কিউআই তে, তাহলে দ্যাট উইল বি টগলড, দ্যাট উইল বি টগলড এন্ড ইট উইল বি 0, ফাইন। বাট সেকেন্ড ফ্লিপ ফ্লপ, নাও সেকেন্ড ফ্লিপ ফ্লপ উইল গেট দি ইনপুট, কিউআই এর ইনপুটটা পাবে, 1 1 ইনপুটটা পাবে, এখন পাবে, ঠিক আছে? কিউআই এর 1 1 ইনপুটটা, মানে এই ইনপুটটা, আগেরটা এখন পেলো। এই 0টা পেলো না কিন্তু, এই 0টা পেলো না কিন্তু, এই 1টা পেলো, আগের 1টা পেলো। এর কথা বলছি, এ এই 1টা এতক্ষণে পেলো, এই জে আর কে জে ইনপুট যখনই পেলো, ও 0 থেকে 1 হলো, টগল করে হলো, ভালো কথা। চলে এসো থার্ড ক্লক পালস। যখন এখানে থার্ড ক্লক পালস অ্যাপ্লাই হলো, এখানে এবং এখানে দুটোতেই থার্ড ক্লক পালস অ্যাপ্লাই হলো,
QI ও 0 ছিল, ও ন্যাচারালি চেঞ্জ হয়ে আবার 1 হবে। হলো? কিন্তু সেই 1টা বাবা এখানে যাচ্ছে না, এখানে কে যাচ্ছে? সেই 1টা এখানে যাচ্ছে না, এখানে কে যাচ্ছে? এখানে এই 0টা যাচ্ছে, আগেরটা, আগের এই 0টা এখানে যাচ্ছে। ঠিক আছে, মানে ওর যে 0টা আগের স্টেটে যে 0টা ছিল সেটা এখন এখানে গেল, যেহেতু 0 গেল সেকেন্ড ফ্লিপ ফ্লপ কোনো চেঞ্জ হবে না, ও 1 ছিল 1ই থাকবে। কেন হচ্ছে এটা? এই প্রপাগেশন ডিলের জন্য হচ্ছে। ওকে, নেক্সট, during the fourth clock pulse. Now during the fourth clock pulse, this one will be changed to 0, fine, no problem. Okay, now this one will be applied here, this one will be applied here, this one will come to here. So now this one will be again changed back to 0. So how many states ultimately we are getting? We have started with 0 0, then this was 1 0, and remember this was LSB and this was MSB. Okay, 1 0, then 0 1, okay, then 1 1, and then again we are going to 0 0. So ultimately we are getting 4 states, 0 0 1 0 0 1 1 1, then again going to 0 0. Now the most important thing to note over here is that how this state of the second flip flop is changing. Actually second flip flop ও কিন্তু ফার্স্ট ফ্লিপ ফ্লপের সঙ্গে একসঙ্গে স্টেট চেঞ্জ করছে না। ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুটটা যখন সেকেন্ড ফ্লিপ ফ্লপে যাচ্ছে in the next clock pulse, তখনও চেঞ্জ করছে। That is most important to understand. Tell me guys whether you have understood or not. This point is important, this thing is important, যে how these things are changing. যখন ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুটটা নেক্সট ক্লক পালসে সেকেন্ড ফ্লিপ ফ্লপের কাছে গিয়ে পৌঁছচ্ছে তখন এই স্টেটটা চেঞ্জ হচ্ছে, তার আগে নয়। So that is important to understand. Tell me if you have not understood, because our rest of the things are depending upon this principle. আমরা এই প্রিন্সিপালেই বাকি সমস্ত টাইপ অফ ফ্লিপ ফ্লপ গুলো বানিয়ে ফেলতে পারবো আপাতত। So is it okay to you everybody? Do you have any doubt? Just check it, I'm giving you 1 minute time, just check it whether it is okay or not. অভিষেক কিছু বলার থাকলে বল। না স্যার, এইখানে এই মানে যখন আর কি ফার্স্টের ইনপুটটা যখন আউটপুট হিসেবে সেকেন্ডেরটাই যাচ্ছে তখনই আর কি হচ্ছে। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই অভিষেক। হ্যাঁ, ভেরি ফাইন। ওকে, সো তার মানে আমাদের অর্ধেকটা কাজ এখানটা হয়ে গেল, এটা যখন বোঝা গেল। এবার ধরা যাক আমরা বললাম যে আমরা 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার তৈরি করব, 3 বিট, নট 2 বিট, 3 বিট। সো when I am saying that যে আমি 3 বিট সিঙ্ক্রোনাস কাউন্টার তৈরি করব, first of all how many flip flops I will be needed? Question to you, how many flip flops I will be needed in case of 3 bit synchronous counter instead of 2 bit? আমি বলছি 3 bit, তাহলে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে আমার 3 বিট তৈরি করতে গেলে? কে বলতে পারবে? 3 স্যার। 3টে লাগবে। ঘটনা হচ্ছে এক্স্যাক্টলি 3টে লাগবে, কিন্তু ঘটনা হচ্ছে একটু ভেবে দেখো, 3টে ফ্লিপ ফ্লপ যদি আমার কাউন্টারে থাকে তাহলে হাউ মেনি স্টেটস আই ক্যান জেনারেট? 3টে স্টেট যদি 3টে ফ্লিপ ফ্লপ যদি আমার কাউন্টারে থাকে তাহলে কতগুলো কতগুলো স্টেট ওই ফ্লিপ ফ্লপটা জেনারেট করবে? থ্রি বিট থাকলে কতগুলো স্টেট ওই কাউন্টারটা জেনারেট করতে পারবে? 8 স্যার। 3 বিট থাকলে 8 করতে পারবে। 2 to the power 3 it can generate 8. So 0 to 7, then it will again come back to 0 and like that. Yes. Okay, very fine. So let us try to develop a 3 bit synchronous counter. Let us see how it works. Okay,
সো বেসিক্যালি আমরা যদি তার আগে ওর ট্রুথ টেবিলটা দেখে নিই, একটু ট্রুথ টেবিলটা দেখে নিই, তাহলে ট্রুথ টেবিলটা কিরকম হবে আমি এখানে একটু করছি। ধরা যাক কিউ এ একটা আউটপুট, কিউ বি একটা আউটপুট, কিউ সি একটা আউটপুট, আর ক্লক আরেকটা। তাহলে আমি at first my QA, QB এবং QC will generate 0 0 0 or it will be reset to 0 0 0 at first initially। আমি এটাকে ক্লক 0 বলছি। ফার্স্ট ক্লক এখন আরম্ভ হয়নি, জাস্ট ক্লক 0 ইনিশিয়াল স্টেট, এটা বোঝানোর জন্য আমি ক্লক 0 বলেছি। যখন ফার্স্ট ক্লক পালস অ্যাপ্লাই হবে তখন this 0 will be toggle to 1, this will remain 0, this will remain 0। ওকে, যখন সেকেন্ড ক্লক পালস অ্যাপ্লাই হবে তখন this 1 will toggle to 0, this 0 will be 1 and this will be 0। Similarly যখন থার্ড ক্লক পালস অ্যাপ্লাই হবে তখন it will be 0 1 1। ওকে, নেক্সট যখন ফোর্থ ক্লক পালস অ্যাপ্লাই হবে তখন it will be 1 0 and 0। যখন ফিফথ ক্লক পালসটা অ্যাপ্লাই হবে তখন that will be 1 0 and 1। সিক্স ক্লক পালসের সময় 1 1 এবং 0। সেভেন্থ ক্লক পালসের সময় it will be 1 1 1 and now from here it will again goes back to 0। That should be my output, that should be my output। Okay, now let us see how we can do that। So let's take 3 flip-flops। তিনটে ফ্লিপ ফ্লপ, অবশ্যই জেকে ফ্লিপ ফ্লপ। তাহলে আমি এখানে লিখে রাখি জেকে, জেকে এবং জেকে। তোমার সিম্পলিসিটির জন্য তুমি নাম দিতে পারো এ এ, বি বি, সি সি to differentiate। Now the thing is it is synchronous, so I should make the clock commons, clock pulse। তো আমি ক্লকটাকে কমন পাঠিয়ে দিই আগে। হলো, ক্লকটা আমি পাঠিয়ে দিলাম। ফার্স্ট ফ্লিপ ফ্লপে আমি হাই ইনপুট পাঠাচ্ছি, মানে 1। ফার্স্ট ফ্লিপ ফ্লপের যে আউটপুট মানে কিউএ, সেটাকে আমি পাঠাচ্ছি সেকেন্ড ফ্লিপ ফ্লপে। ঠিক আছে, ফার্স্ট ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটাকে আমি পাঠাচ্ছি সেকেন্ড ফ্লিপ ফ্লপের যে, ঠিক আগেরটার মতো কে তে, রাইট? ওকে, now the thing is that here some changes will come, here some changes will be needed। ঠিক আছে, কি চেঞ্জ আমরা আগে সেটা করে নিই, তারপরে তোমাকে আমি বলছি। সেকেন্ড ফ্লিপ ফ্লপ থেকে যে আউটপুটটা বেরোবে তার নাম হচ্ছে কিউবি, এবং থার্ড ফ্লিপ ফ্লপ থেকে যে আউটপুটটা বেরোবে তার নাম হচ্ছে কিউসি অবভিয়াসলি। সো কিউসি উইল বি মাই এমএসবি, এমএসবি that is QC। 1 minute।
So this is my QC MSB. This is my QA. This is LSB. Fine. That is okay. Okay. This is LSB. ছবিটা হেজি আসছে না তো, তোরা দেখতে পাচ্ছিস তো? সো নেক্সট ইজ আমরা যেটা করব সেটা হচ্ছে এই জেবি এবং কিউবি, ঠিক আছে, জেবি এবং কেবি, ঠিক আছে, জেবি এবং কেবি কেন করছি আমি, আমরা আসছি, আমরা যখন হিসাবটা করব তখন বুঝে যাব। তো জেবি এবং কেবি, এই যে ইনপুটটা আমি দিয়েছিলাম সেই ইনপুটটাকে আমি টেনে আনছি এখানে একটা এন্ড গেটের মধ্যে, এবং শুধু তাই নয়, এই যে কিউবি, এই কিউবিটাকেও আমি টেনে আনছি এই এন্ড গেটের মধ্যে, ঠিক আছে, এবং সেইটাকে আমি পাঠাচ্ছি জেসি এবং কেসির মধ্যে। এখান থেকে তো কিউবি একটা আউটপুট আমি পাবো, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিউবি আউটপুট আমি পাবো, কিন্তু সেই কিউবি আউটপুটটাকে আর জেবি কেবির যে ইনপুট তাকে আমি একটা এন্ড গেটের মধ্যে ফেলে সেই এন্ড গেটের যে আউটপুট সেটাকে আমি পাঠাচ্ছি জেসি এবং কেসির মধ্যে। কেন, ঠিক কেন আমরা এক্সপ্লেন করলেই বুঝে যাব। দেখো, ফার্স্ট অফ অল ফ্লিপ ফ্লপ সি, এই যে তুমি যদি এখানে দেখো এই ট্রুথ টেবিলটা, যে ট্রুথ টেবিলটা আমি দেখিয়েছিলাম, এই ট্রুথ টেবিলটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো তুমি দেখো ফ্লিপ ফ্লপ সি it is changing its state. ফ্লিপ ফ্লপ সি মানে আমি কিউসির কথা বলছি, just concentrate on this truth table now. Flip flop C, it is changing its state only when QB and QA both are at logic 1. বললাম ফ্লিপ ফ্লপ QC, QC দেখো তো এখানে 0 ছিল, QA QB তখন 0, QC এখানেও 0, QA এখানেও, এখানে 1 এখানে 0, QC এখানে 0, QB QA এর মধ্যে একটা 1 একটা 0, QC এখানে 0 ছিল, কিন্তু যখন এখানে QB এবং QA দুজনেই 1 1 হলো, যখনই এরা দুজনে 1 1 হলো, তখনই QC 0 থেকে 1 এ চেঞ্জ হলো। তাহলে QC ফার্স্ট চেঞ্জ হয়েছে এখানে, কখন চেঞ্জটা হয়েছে, যখন QA আর QB দুজনেই 1 1, ঠিক আছে, ফাইন। আদার্স কোন সিচুয়েশনে দেখো QA QB যখন 0 0 তখন ও আবার 1 1ই থাকলো, চেঞ্জ হচ্ছে না, যখন 0 1 থাকলো এখানেও 1 0 থাকলো, চেঞ্জ হচ্ছে না, তাহলে ও তখনই চেঞ্জ হচ্ছে যখন দুজনেই 1 1, দুজনেই 1 1, আরেকটা কোন জায়গায়, এই জায়গায় বাবা, সেই কারণে QC আবার চেঞ্জ হয়েছে, এই যে এই 1টা আবার এখানে 0 হয়েছে, লক্ষ্য করার মতো বিষয়। তার মানে কি পাচ্ছি আমরা, QC তখনই চেঞ্জ হচ্ছে যখন QA এবং QB দুজনেই 1 1, QC তখনই চেঞ্জ হচ্ছে যখন QA আর QB 1 1। এই AND গেটটা, দিস কন্ডিশন অ্যাকচুয়ালি, এই যে কন্ডিশনটা, দিস কন্ডিশন ইজ ডিটেক্টেড বাই দি AND গেট। কি করে বলছি আমি, and applied to the JC-KC inputs of flip-flop C. Whenever both QA and QB are high, যখনই QA এবং QB হাই ইনপুট হবে, কখন হচ্ছে, এই যে কেন, সেই জন্য এখান থেকে QA টাকে ওই জন্য টেনে এনেছি, এখান থেকে টেনে আনা মানে এটা তো অ্যাকচুয়ালি QA টাকে টেনে আনা, আর এখান থেকে QB কে নিয়ে আসছি, যখনই QA আর QB 1 1 হবে, সেজন্য AND গেট ইউজ করেছি, AND গেট ইউজ করেছি, যখন যেহেতু AND গেটের ট্রুথ টেবিলটা কি, যখন দুটো ইনপুটই 1 1 তখনই ও 1 জেনারেট করবে, তাই না? আমি এখানে অর গেট করিনি, কেন অর গেট করিনি, কারণ অর গেট আমি করতাম যদি আমি দেখতাম যে আইদার QA 1 অথবা QB 1, তখন QC 1 হচ্ছে, এরকম যদি কিছু হতো, আইদার 1 যদি 1 হলে, QA QB এর মধ্যে যে কোনো একজন 1 হলে যদি QC চেঞ্জ হতো,
তাহলে আমি ওখানে অর গেট ইউজ করতাম। তো যেহেতু কিউএ এবং কিউবি দুজনেই যখন একসঙ্গে 1 1 তখনই ওর স্টেটটা চেঞ্জ হচ্ছে কিউসির, সেই কারণে এখানে আমি অ্যান্ড গেট ইউজ করেছি এবং দেখো কিউএ এবং কিউবি কে ওর মধ্যে নিয়ে ফেলেছি এবং সেই কিউএ আর কিউবি কে আমি জেসি আর কেসির ইনপুটে ফেলেছি, সো দ্যাট জেসি এন্ড কেসি ক্যান বি চেঞ্জ, জেসি কেসি ক্যান গেট দিস ইনপুট সো দ্যাট কিউসি ক্যান বি চেঞ্জড. So this condition is detected by this AND gate and applied to the JC and KC inputs of the flip-flop C. As a result, whenever both Q and QB are high, the output of the AND gate makes the J and K input of the flip-flop C high. যখন এখান থেকে 1 বেরোবে তখনই এখানে যাবে এবং সেই 1টা কখন বেরোবে? যখন QA থেকে 1 যাবে আর QB থেকে 1 যাবে তখনই এখানে 1 আসবে। আমার তো তাই উদ্দেশ্য, আমার তো উদ্দেশ্য QA আর QB থেকে 1 1 পাওয়া, QA আর QB থেকে 1 1 পাওয়া। Isn't it so? So now flip-flop will toggle this, flip-flop C will toggle and it will state is change, change its state. Others যে স্টেট গুলো, আদার স্টেটে তো আইদার QA 1 হবে অথবা QB 1 হবে, দুজনেই তো 1 হবে না। আদার স্টেট গুলো তো এখান দিয়ে পাস করবে। তুমি বলবে স্যার বাকি স্টেট গুলো তো এখান দিয়ে পাস করছে, অবভিয়াসলি আদার স্টেট গুলো তো আইদার 1 1 হচ্ছে, আইদার QA 1 হচ্ছে অথবা QB 1, তুমি ট্রুথ টেবিলও পাবে। তো সেক্ষেত্রে এখানে 1 হবে না, 0 হবে, তার মানে স্টেটটা চেঞ্জ হবে না। So that is the thing, that is the beauty of this circuit. That is the logic behind it. So in that way, you can develop 3-bit synchronous counter. Tell me, আমি আর ক্লক পালসটা বললাম না, নোটে আছে, ক্লক পালসটা দেখে নেবে, নোটে আছে। Just tell me whether this logic is clear or not. How I am implementing this? This is basically very important because পরবর্তীকালে এই ধরনের জিনিসগুলো নিয়ে আমাদের আবার কাজে লাগবে। So is it okay to you or not? Tell me. কিভাবে চেঞ্জটা হচ্ছে, কেন আমি এখানে অ্যান্ড গেটটা আনলাম, কিসের ভিত্তিতে অ্যান্ড গেটটা আনলাম, এই লজিকটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ইজ ইট ওকে? সবাইকে বলছি, অভিষেক, দুজন অভিষেক, আকাশ, দীপ, দীপ্তরূপ, হিমাদ্রি, প্রিয়াঙ্কা, সুপর্ণা। বলো আকাশ বা কে বলবে? অভিষেক বলো। ইজ ইট না ওকে? স্যার ঠিক আছে, বুঝেছি। বুঝেছো? ভেরি হ্যাঁ, গুড, ফাইন, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, সো নেক্সট সিমিলারলি এরকম ভাবে আমরা 4-বিট সিঙ্ক্রোনাস কাউন্টারও ড্র করতে পারি। 4-বিট সিঙ্ক্রোনাস কাউন্টার যখন আমরা ড্র করব, আমি এবার একটু শেয়ার করি নোটটা, বুঝে যখন গেছো। 4-বিট সিঙ্ক্রোনাস কাউন্টার যখন ড্র করব সেখানেও আমাদের এরকম একটা কন্ডিশন আসবে, ঠিক আছে? দেখো 4-বিট সিঙ্ক্রোনাস কাউন্টার যখন ড্র করব তখন দেখো দুটো ক্ষেত্রে এরকম একটা আসবে। একটা হচ্ছে যখন QA আর QB 1 1 তখন QC টা চেঞ্জ হবে, আবার যখন QA QB QC তিনটে 1 1 তখন QD টা চেঞ্জ হবে। যেহেতু 4-বিট চারটে আসছে, QA QB QC QD, তো যখন QA আর QB টা 1 1 তখন QC টা চেঞ্জ হচ্ছে, এবং যখন এই তিনটে 1 1 QA QB QC তখন QD টা চেঞ্জ হচ্ছে। তো এটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেটাকে আমার ইমপ্লিমেন্ট করার জন্য আমার লজিক হচ্ছে এইটা, ওই আবার দুটো অ্যান্ড গেট এখানে লাগবে, একটা QB তে অ্যান্ড গেট দিতে হবে, একটা QC তে অ্যান্ড গেট দিতে হবে। তো তুমি যদি সেম প্রিন্সিপাল ফলো করে এটাকে বোঝার চেষ্টা করো, এটি সেম জাস্ট কি করেছি আমরা এখানে, ওই যেহেতু প্রথমে দেখো, প্রথমে যখন QA 1 তখন QB টা চেঞ্জ হচ্ছে, যখন দুজনে 1 তখন QC টা চেঞ্জ হচ্ছে। তো দুজনে 1 মানে QA আর QB, দেখো এই QA থেকে টেনেছি, QB থেকে টেনেছি, ঠিক আছে? আবার তারপরের ক্ষেত্রে QB থেকে JC তে ঢুকেছে, দিয়ে সেটা QC তে গেছে, তাহলে যখন তিনটে 1 তখন চেঞ্জ হবে। তো এভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেম জিনিস সেম লজিকের উপর দাঁড়িয়ে আছে, রাইট? এখানে সেশনটা প্রায় শেষ, একদম লেস দ্যান 1 মিনিট দেখাচ্ছে। একটু নেক্সট সেশনে এসো, আমি যতটা তাড়াতাড়ি সম্ভব নেক্সট সেশনটা করে তোমাকে আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি। আমি বুঝতে পারছি পরপর ক্লাস চলছে, হয়তো তোমাদের একটু অসুবিধা আছে। আমি একটা সেশনে জাস্ট একটু জয়েন করো, আমি একটু বলে নিই ব্যাপারগুলো, দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। কাম টু দ্য নেক্সট সেশন।